আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আবার একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে চলে এসেছি মিজানুর রহমান আজারির ওয়াজ। আপনারা যারা যারা মিজানুর রহমান আজারির ওয়াজ শুনতে ভালোবাসেন তারা ফুল ভিডিওটি দেখতে থাকেন, আশা করি ভালো লাগবে। জিহাদের ময়দানে সর্বপ্রথম যে সাহাবা তীর মেরেছেন তার নাম সাদ বিন আবি ওয়াক্কাস। তারাটাকে আকাইচা আছে না নাই? এজন্য আবু বকরকে বক কইরা ডাকবেন নাকি ডাকবেন আবু বকর। সবচেয়ে রহম দিলের সাহাবী, এত নরম হৃদয়ের সাহাবী সাইয়েদনা আবু বকর যখন নামাজের মধ্যে দাঁড়াতেন, ইমামতি যখন করতেন, কান্নার চোটে তেলাওয়াত করতে পারতেন না। কান্নার চোটে তেলাওয়াত করতে পারতেন না। বিশ্বনবীর ইন্তেকালের পরে 1 বছর মসজিদে নববীর ইমাম ছিলেন। জাহারি কেরাতে মানে ফজর, মাগরিব, এশা এই 3 নামাজ আমরা আওয়াজ করে কেরাত পড়ি না? কথা বলেন। উনি যখন ইমামতি করতেন কান্নার চোটে তেলাওয়াত শোনা যেত না। ইমামতি করতে দাঁড়ালে শুধু কান্না শুরু করে দিতেন। হেরেম শরীফে যারা গিয়েছেন, কাবা ঘরের পাশে যারা নামাজ পড়েছেন, শাইখ আব্দুর রহমান আস-সুদাইস যখন আযাবের আয়াতগুলো পড়ে তিনিও কান্নায় ভেঙে পড়েন, ঠিক কি না? উনি কাঁদে, মুসল্লিরাও কাঁদে, কিন্তু আমরা তারাবির নামাজ পড়ি 20 রাকাত, একদিনও কান্নার সুযোগ হয় না, ঠিক কি না? কারণ এমন জোরে পড়ে রেলগাড়িও ফেল, জাপানের ট্রেনও ফেল হয়ে যাবে, এত দ্রুত হাফেজ সাহেবরা পড়ে। খবরদার, তারাবির সালাতে দ্রুত কোরআন পড়বেন না, কোরআনকে তারতিলের সাথে পড়বেন। ওয়ারাত্তিলিল কোরআনা তারতিলা, কার কথা? তারতিলের সাথে পড়বেন, তাজবিদের সাথে পড়বেন, ধীরস্থির ভাবে পড়বেন। সাইয়েদনা আবু বকর নামাজের মধ্যে যখন দাঁড়াতেন কান্নার চোটে তিনি নামাজ পড়তে পারতেন না। এত কোমল হৃদয়ের লোক ছিলেন। কানা রাকিকাল কলবি ওয়া সারিআল বুকা, অন্তরটা ছিল নরম, আর নামাজে দাঁড়ালে শুধু কাঁদতেন। আর আমরা নামাজে দাঁড়ালে দিন দুনিয়ার হিসাব আছে না নাই? সারা দিনেও যেটা আমার মনে পড়ে না, নামাজে দাঁড়াইলে মনে পড়ে, ঠিক কি না? নামাজে দাঁড়ালে আমাদের মনে হয় মাশরাফিকে আউট হইল না, ছক্কা মারল। নামাজে দাঁড়ালে আমাদের মনে হয় শেয়ার বাজার উঠলো না নামলো। নামাজে দাঁড়ালে মনে হয় হিন্দি সিরিয়াল শুরু হলো নাকি কারেন্ট চলে গেছে। জোরে কোন, ঠিক কি না? হরেক ধরনের চিন্তা নামাজের মধ্যে আছে না নাই? সাহাবীরা যখন নামাজে দাঁড়াতেন, মরুভূমিতে সাহাবারা যখন নামাজ পড়তেন, আকাশের পাখিগুলো খেজুর গাছ মনে করে সাহাবীদের মাথায় এসে বসে যেত। পাখিগুলো মনে করতো এগুলো মানুষ না, এগুলো খেজুর গাছ, কারণ নড়ে না, চড়ে না, ঠায় দাঁড়িয়ে আছে। আল্লাহু আকবার। বিশ্বনবীর মেয়ের জামাই আলীর পায়ের মধ্যে তীর ঢুকলো, তীর। ব্যথার চোটে চিল্লায়, কেউ তীর বের করতে পারে না। তীর বের করার জন্য টান দিলে চিৎকার মেরে ওঠে। বিশ্বনবী বেলাল রে বললেন, ইয়া বেলাল আকিমিস সালাহ, আযান দাও, নামাজ কায়েম করো। আরেক সাহাবীরে বললেন, ও সাহাবী, তুমি 3য় রাকাতে নামাজে শরীক হবা। আমি যখন 1 রাকাত শেষ করে 2য় রাকাতে দাঁড়িয়ে কেরাত শুরু করব, তুমি কাতারের মাঝখান দিয়ে যে আলীর পায়ের তীরটা গায়ে যত শক্তি আছে শক্তি দিয়ে টান দিয়ে বের করবা। বিশ্বনবী নামাজ শুরু করলেন, আল্লাহু আকবার। প্রথম রাকাত পড়লেন, 2য় রাকাতে যখন দাঁড়ালেন, ওই সাহাবী কাতারের মাঝখান দিয়ে যে সাইয়েদনা আলীর পায়ের ওই তীর টান দিয়ে বের করেছে, ফিনকি দিয়ে রক্ত বের হয়েছে। নামাজ শেষ, সাইয়েদনা আলী নামাজের মধ্যে টের পায় নাই, নামাজের পর চিল্লাচিল্লি শুরু পায়ের ব্যথায়। বললেন, এত রক্ত কেন, আর আমার পায়ের তীর কোথায়? বিশ্বনবী বললেন, আলী, আমি এক সাহাবীকে তীর খুলতে বলেছি, কারণ আমি জানি তুমি যখন নামাজে দাঁড়িয়ে যাও দিন দুনিয়ার কোনো হুঁশ তোমার তখন থাকে না, তোমার অন্তরটা আল্লাহর আরশে চলে যায়। নামাজের আগে টানাটানি করে লাভ হয় নাই, নামাজ পড়া অবস্থায় তুমি এমন ধ্যানের ভেতরে চলে গিয়েছো, তোমার পা থেকে জোর করে তীর বের করা হয়েছে, ফিনকি দিয়ে রক্ত বের হয়েছে, নামাজের জায়গায় রক্তের সয়লাভ, কিন্তু এক বিন্দুর জন্য তুমি টের পাও নাই রে আলী। সুবহানাল্লাহ। আমরা নামাজও পড়ি আবার দাঁড়িয়েও চুলকাই, আছে না নাই? মসজিদের ডানে বায়ে জানলা থাকলে নামাজও পড়ি আবার জানলা দিয়ে ভেবে তাকাই, আছে না নাই? নামাজে পড়ি মসজিদের ঘড়ির দিকেও তাকাই, কয়টা বাজে। এরকম মুসল্লি আছে না নাই? বিশ্বনবী বললেন, সল্লু সলাতা মুআদ্দিআ, বিদায়ী নামাজ পড়ো। প্রত্যেক সময় যখন নামাজে দাঁড়াবেন ভাববেন, হতে পারে এটাই আমার জীবনের শেষ নামাজ। পারফর্ম দ্য সালাহ অ্যাজ ইফ দিস ইজ ইউর লাস্ট এন্ড ফাইনাল প্রেয়ার। মনে করবেন এটাই হতে পারে আমার ফাইনাল, আমার লাস্ট প্রেয়ার, শেষ নামাজ। আজকে যে মাহফিল শেষ করে বাসায় যাইতে পারবো গ্যারান্টি আছে? আর 10 মিনিট যে বাঁচবো গ্যারান্টি আছে?
তো নামাজে যখন দাঁড়াবেন এটা চিন্তা করতে সমস্যা কি? আমার তো কোনো গ্যারান্টি নেই, হতে পারে এটাই জীবনের শেষ নামাজ। এই জন্য নামাজের ব্যাপারে যত্নবান হন। এখন মসজিদ হয়েছে কিন্তু মুসল্লি নাই, জোরে কোন ঠিক কিনা? এ নামাজি আমার ঘরে নামাজ পড়ো আজ, দিলে মে তোমার চরণ তলে হৃদয় যায় নামাজ। হে নামাজি আমার ঘরে নামাজ পড়ো আজ, দিলে মে তোমার চরণ তলে হৃদয় যায় নামাজ। আল্লাহু আকবার। মসজিদ আল্লাহর কাছে কেঁদে কেঁদে বলে, রব্বুল আলামিন মসজিদের মধ্যে টাইলস হয়েছে, এয়ার কন্ডিশন হয়েছে, বিউটিফিকেশন হয়েছে, লাইটিং হয়েছে, ফাইটিং হয়েছে, কিন্তু মুসল্লি বাড়ে নাই, ঠিক কিনা? সিনেমার হলের মধ্যে ভিড় আছে না নাই? ক্রিকেট খেলার স্টেডিয়ামে ভিড় আছে না নাই? ঈদের আগের দিন চাঁদ রাতে শপিং মলে ভিড় আছে না নাই? মেলা যখন হয় মেলার ভিতরে ভিড় আছে না নাই? কিন্তু মসজিদের ভিতরে কোনো ভিড় নাই, ঠিক কিনা? প্রথম কাতার পুরা হয় না ফজরের নামাজ, এরকম আছে না নাই? এজন্য সবার আগে নামাজ। সবার আগে কি? আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতি আস-সালাহ। কিয়ামতের দিন সর্বপ্রথম যে জিনিসটার হিসাব হবে সেটা সালাত। সালাত সোজা হইলে সব সোজা করে দিবে কে? সালাতে কায়েম করো, সালাতে কায়েম করো, হবে সম্মানী তুমি, হবে জান্নাতি তুমি, হবে সম্মানী তুমি, হবে জান্নাতি তুমি, দিবে কাল হাসরে শীতল ছায়া আর সে আজিম। রব্বিয়াল আলা, রব্বিয়াল আযীম, রব্বিয়াল আলা, রব্বিয়াল আযীম। পড়েন আল্লাহু আকবার। এজন্য নামাজ যেন আমাদের হয় সাইয়েদনা আবু বকরের মতো। উনি ছিলেন কোমল হৃদয়ের অধিকারী। কোনদিন ওনার খেলাফতের আমলে কাউরে ধমক দেন নাই, রক্তচক্ষু দেখান নাই, সবার সাথে কোমল আচরণ করেছেন। এজন্য বিশ্বনবী বলতেন, আরহামু উম্মতি বি উম্মতি আবু বকর। আমার সাহাবা আবু বকর তিনি হলেন আমার উম্মতের মধ্যে সবচাইতে রহম দিল, কোমল হৃদয়ের, জোরে কোন ঠিক কিনা? 2 নম্বরে বিশ্বনবী বললেন, ওয়া আশাদ্দুহুম ফি আমরিল্লাহি উমর। আল্লাহর দ্বীনের ব্যাপারে সবচেয়ে কঠোর ছিল কে? আর জোরে বলেন কে? আল্লাহর দ্বীনের ব্যাপারে কোনো কথা নাই, ওনার মুখের আগে হাত চলতো, মুখের আগে লাঠি চলতো। আমরা একামত দিলে ইমাম সাহেবরা কিবলামুখী হয়ে দাঁড়িয়ে থাকি, আর একামত চলার সময় সাইয়েদনা ওমর মুসল্লিদের দিকে তাকায় থাকতেন, কার পা বাঁকা, বাঁকা হইলে লাঠির বাড়ি আছে না নাই? এখনো যদি বাংলার জমিনে জায়গা মতো লাঠির বাড়ি দেয়া যেত, সবাই রে সোজা করে দিত কে? লাঠির বাড়ি নাই, ওই ওমরের বাড়ি নাই, তো এই জন্য এত টেন্ডারবাজি, চাঁদাবাজি, দুর্নীতি, হত্যা, গুম, ঠিক না? আবার বিশ্বনবী বলতেন, লা নাবিয়্যা বা'দি ওয়ালা রাসূলা। আমার পরে কোনো রাসূল নাই, আমি নবীর পরে কোনো নবীও নাই, তবে লাউ কানা বা'দি নাবিয়্যুন লাকানা উমর। আমার পরে যদি নবী হওয়ার যোগ্যতা কারো থেকে থাকে, আমার ওমরের মধ্যে ওই যোগ্যতা আছে। প্রভু তুমি বলেছ রাসূল দেবে না, বলনি দেবে না ওমর, বলনি দেবে না হামজা তারি, খালিদ বিজয়ী সমর। প্রভু তুমি বলেছ রাসূল দেবে না, বলনি দেবে না ওমর, বলনি দেবে না হামজা তারি, খালিদ বিজয়ী সমর। প্রভু তুমি বলেছ রাসূল দেবে না। আল্লাহু আকবার। কেমন ছিলেন সাইয়েদনা ওমর? বিশ্বনবী বলতেন, আল্লাযী নাফসি বিয়াদিহি মা সালাকাকা আশ-শাইতানু ফাজ্জান সালিকান ইল্লা সালাকা ফাজ্জান গায়রা ফাজ্জিক। ওমর, শয়তান যদি তোমারে কোনো রাস্তা দিয়ে আসতে দেখে, শয়তান ওই রাস্তা রেখে দিয়ে অন্য রাস্তা দিয়ে হাঁটে। কথা বুঝেন নাই? ওমরে ফারুককে যদি শয়তান দেখতো যে এই রাস্তা দিয়ে আসতেছে, শয়তান এই রাস্তা থেকে আরেক রাস্তা দিয়ে হাঁটতো। চিল্লায় কোন আল্লাহু আকবার। শয়তান ওনারে ভয় পেত, ইহুদিরা ভয় পেত, নাসারারা ভয় পেত। একবার বিশ্বনবীর বিবিরা বিশ্বনবীকে ধরল, নবী, ও নবী, আপনি যখন আয়েশার ঘরে থাকেন, ওই দিন সাহাবারা বেশি বেশি হাদিয়া পাঠায় কেন? আর আমাদের ঘরে যখন থাকেন হাদিয়া পাঠায় না কেন? আগামী দিন জুমার নামাজের পরে আপনি ঘোষণা দিবেন, আপনি যেই বিবির ঘরেই থাকেন না কেন, সাহাবারা যেন বেশি বেশি হাদিয়া পাঠায়।
বিশ্বনবী বললেন আমি বলতে পারবো না। বিবিরা বললেন আপনারে পারতেই হবে। বিশ্বনবী বললেন আমি বলতে পারবো না। বিবিরা বলল বলতে আপনাকে হবে। ও মিয়া, লোকেরা ইমাম সাহেবের বাড়িতে কোন দিন কোন হাদিয়া দিবে, এটা কি ইমাম সাহেবের ইচ্ছায় নাকি লোকেদের ইচ্ছায়? কথা বলেন। বিশ্বনবী বুঝাতে পারে না, বিবিরাও ছাড়ে না। ইন দ্য মিন টাইম কে জন্য দরজার বাইরে থেকে সালাম দিল, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। বিশ্বনবী বুঝলেন এটা ওমরের সালাম। কার সালাম? কথা বলেন। বিশ্বনবী সালামের উত্তর নিয়েই বিবিদের দিকে তাকালেন, তাকিয়ে দেখে একটা বিবিও সামনে নাই, সব ঘরের ভেতরে চলে গিয়েছে। বিশ্বনবীর সাথে এতক্ষণ ধরে জোরাজুরি, কিন্তু সাইয়েদনা ওমরে ফারুকের সালাম শোনার সাথে সাথে সব বিবিরা উঠে দৌড়, চিল্লায় এখন আল্লাহু আকবার। এই জন্য ওমরে ফারুক ছিলেন দিনের ব্যাপারে সবচেয়ে কড়া। এত কড়া ছিলেন, শয়তান ভয় পেত, জমের মতো ইহুদিরাও ভয় পেত, বিশ্বনবীর বিবিরাও ভয় পেত। সাইয়েদনা ওমরে ফারুক মদ খাওয়ার অপরাধে নিজের ছেলেকে 80টা বেত মেরেছেন। কয়টা? আর জোরে বলেন। ওনার ছেলের নাম আবু শাহমা, আব্দুর রহমান মারুফুন বিআবি শাহমা। নাবিজ খেয়েছিল মূলত। নাবিজ হচ্ছে দুধের মধ্যে খুরমা ছেড়ে দিলে, আরব দেশি যারা আছে, আরবের লোকেরা খায়, রাতের বেলা দুধের মধ্যে শক্ত খুরমা ছেড়ে দিবেন, সকালবেলা দেখবেন দুধটা লাল টকটকে হয়ে গিয়েছে। ওটা খুবই স্বাস্থ্যকর, কিন্তু এটা সকালেই খাইতে হবে। 3 দিন 4 দিন 5 দিন রেখে যদি খান, ওইটা আর নাবিজ থাকবে না, ওইটা মদ হয়ে যাবে, তারই হয়ে যাবে। ঠিক কিনা? ওমরের ছেলে তাই করেছে। 4 দিন পরে খেয়েছে, মদ হয়ে গেছে। এখন এরকম দুলে কয় তুই কেঠা, বাপেরে কয় তুই কেঠা। ওমরে ফারুক কয় তোর বাপ। ও আপনি আব্বা জান, চিনতে পেরেছে। ওমরে ফারুক কয় শারিবতা খামরান, মদ খেয়েছো নাকি? আবু শাহমা কয় লা শারিবতু নাবিজ, নাবিজ খেয়েছি। ওমরে ফারুক বললেন ইফতাহ ফামাক, মুখ খোল। হা করার পরে ঘ্রাণ নিয়ে দেখে মদ, কলারটা ধরে টেনে মসজিদে নববীর বারান্দার মধ্যে বেঁধে ফেললেন। জোহরের আজান হলো, নামাজ হলো। নামাজের পর সাইয়েদনা ওমরে ফারুক বললেন মাকানাকুম ইনদানা হাদ, আমাদের বিচার আছে, সবাই বসেন। জোহরের আজান শুনে যত সাহাবারা ওযু করে মসজিদে নববীর দিকে যায়, সবাই দেখে মসজিদে নববীর বারান্দার মধ্যে ওমরের ছেলে বাধা। সবাই বলে ঘটনা কি? খলিফার ছেলে এইভাবে বাধা কেন? নামাজের পরে ওমরে ফারুক সবাই নিয়ে বসলেন। ওমরে ফারুক বললেন আমার ছেলে মদ খেয়েছে, বিচার হবে। প্রেসিডেন্টের ছেলে মদ খেয়েছে, না জানি কি বিচার হয়। সবার মধ্যে কানা ঘুষা। কেউ কেউ বলে আরে প্রেসিডেন্টের পোলা তো, মারবে না, এমনি ছেড়ে দিবে। কেউ কেউ বলে আরে এটা ওমর, 80 বেত দেওয়ার কথা, 80টা না দেখ 40টা দিবে। কেউ বলে না না 40টাও না, 10-20টা দিয়ে ছেড়ে দিবে। সৈয়দনা ওমরে ফারুক জল্লাদরে বললেন বড় একটা চাবুক নিয়ে আয়। আনার পরে হাজার হাজার লোক তাকিয়ে আছে। ওমরে ফারুক বললেন ইবদা বিসমিল্লাহ, মাই শুরু কর। জল্লাদ গায়ে যত জোর ছিল মারতে শুরু করলো। ওয়াহিদ ইসনাইনি তালাতা, 1 2 3, 3 চাবুক মারার পরে ওমরে ফারুক জল্লাদকে এক থাপ্পড় মেরে দূরে ফেলে দিলেন। বললেন বেটা তুই কি চাবুক মারস না চাকরি বাঁচাস? আস্তে মারলি কেন? আসলে আস্তে মারে নাই, গায়ে যত জোর ছিল জোরসে মেরেছে, কিন্তু ওমরের ওই মায়ের পছন্দ হয় নাই। সাইয়েদনা ওমরে ফারুক বললেন তোর হিসাবে মায়ের হইছে 3টা, আমার হিসাবে হইছে 1টা। আমার হাতে চাবুক দে, আমি 2 নাম্বার বাড়ি থেকে আরম্ভ করব। মারতে লাগলেন 2 3। ওমর ছিল মদিনার মধ্যে সবচেয়ে শক্তিশালী পুরুষ। ওনার হাতের চাবুকের বাড়ি যে খেয়েছে সে বুঝেছে কত মজা। এক একটা করে চাবুকের বাড়ি মারে, চামড়া ফেটে ফিনকে দিয়ে রক্তগুলো ছোপ ছোপ করে মসজিদে নববীর বারান্দার ওয়ালের মধ্যে লাগে। এক একটা চাবুকের বাড়ি মারে। ছেলেটা ডেকে বলে আব্বা আর জীবনে মদ খাবো না, আর জীবনে নাবিজও খাবো না, এবারের জন্য তুমি আমারে মাফ করে দাও। ওমরে ফারুকের পাষাণ হৃদয় তখনও নরম হয় না। একের পর এক চাবুক মারতে লাগলেন। 20টা চাবুকের বেত মারার পরে নিজের কলিজার টুকরা আবু শাহমা বেহুশ হয়ে যায়। ওমরে ফারুক বললেন মাথার মধ্যে পানি দে, হুশ করা। আবার 21 নাম্বার থেকে পিটাতে লাগলেন। 30টা মারার পরে সাইয়েদনা ওমরে ফারুকের বিবি এসে বলে ও ওমর তোমার পায়ে ধরি, আমার কলিজার টুকরা সন্তান আবু শাহমারে তুমি এভাবে শেষ করে দিও না। 80টা বেত মারার কথা মেরেছো, 30টা বাকি আছে কয়টা? জোরে বলেন।
বাকি 50টা বেতের বিনিময়ে এক একটা বেতের বিনিময়ে একটা করে ওট আল্লাহর রাস্তায় আমি সদকা করে দেব। ওমরে ফারুক বললেন, আবু শাহ আমার মা, এটা আল্লাহর আইন, আল্লাহর বিচার, শুধু ওট সদকা করবা কেন? গোটা বিশ্বটা যদি আমার হাতে এনে দাও, 80টা বাড়ির একটা বাড়িও আমি কম দিতে পারবো না। আল্লাহু আকবার। মারতেই লাগলেন। 50টা বাড়ি মারার পরে ছেলে দুনিয়া থেকে শেষ। আবু শাহ আমার বেঁচে নাই, মরে গেছে। ওমরে ফারুক বললেন, জানাজা দে, গোসল দে, কবর দে। কবর দেওয়ার পরে কবরের উপরে মারতে আরম্ভ করলেন 51, 52, 53, 80টা বেত মারার পরে আল্লাহর ডেকে বললেন, আল্লাহ, আমার নিজের কলিজার টুকরা ছেলেরে পিটায় মাইরা ফেলাইছি মদ খাওয়ার অপরাধে, কিয়ামতের দিন তুমি আমারে জালিম বলে ডাক দিতে পারবা না। সুবহানাল্লাহ কইবেন না? এই জন্য ইসলাম বলে আইন সবার জন্য সমান। ইসলাম বললে চুরি করলে হাত কেটে দাও, সবার জন্য সমান। ওমরে ফারুক এমন লোক ছিলেন, আল্লাহর দিনের ব্যাপারে নিজের ছেলেরও ছাড়ে নাই। 3 নম্বরে বিশ্বনবী বললেন, ওয়াস্তাকুহুম হায়াআন উসমান। সাহাবীদের মধ্যে সবচেয়ে লজ্জাশীল সাহাবী কে? সবাই বলেন। আমার মেয়ের জামাই ওসমান সবচেয়ে লজ্জাশীল। বিশ্বনবীও ছোট্টবেলায় ছিলেন লজ্জাশীল। বিশ্বনবী কোনোদিন তার লুঙ্গি খোলেন নাই। ছোট্ট বয়সে ক্ষুধা লাগলেও কাঁদতেন না, ব্যথা পেলেও কাঁদতেন না। শুধু লজ্জাস্থানের জায়গা থেকে নবীর কাপড়টা সরে গেলে নবী চিৎকার দিয়ে উঠতেন, আল্লাহু আকবার। কিন্তু এখন আমাদের মধ্যে লজ্জা শরম নাই। আছি আমরা একুন জামানায়, লাজ শরম গেছে হারায়। আছি আমরা একুন জামানায়, লাজ শরম গেছে হারায়। পাতলা শাড়ির বাহার, পাখি ড্রেস, লেহেঙ্গা পোশাক দেখে নারীর লাজে মরে যাই। হায় হায়, আছি আমরা একুন জামানায়, লাজ শরম গেছে হারায়। ঠিক কিনা? এই দেশে এখন লাজ শরমের বালাই নাই। মেয়েদের পোশাকের এত মারাত্মক অবস্থা, যুবক ছেলেগুলোর চরিত্র শেষ, মেয়েদের চলাফেরার এমন মারাত্মক অবস্থা, সামাজিক অবক্ষয় একেবারে চূড়ান্তে। ঠিক কিনা? আপনাদের উপকূলীয় এলাকায় তো এগুলা নাই না? আজকে আমি আসার পথে খুব মেয়েটে আমার চোখে পড়ে নাই। আমি শুনেছি সাগর পাড়ের লোকেরা খুব নামাজি হয়, পর্দাশীল হয়। 1-2টা মেয়ে আমি দেখেছি রাস্তায় রাত্রে। এই কারণে দিনের বেলা ঠিকই আছে, দুনিয়া কে মজা লেল, দুনিয়া তো মারি হ্যায়, নাকি? এজন্য খবরদার, মেয়েদেরকে পর্দা করাবেন। লাজুকতা ইসলামের গুরুত্বপূর্ণ অংশ। আল হায়াউ শুবাতুম মিনাল ঈমান। লজ্জা হলো ঈমানের অঙ্গ। যার লজ্জা নাই তার ঈমান নাই। জোরে কোন ঠিক কিনা? এজন্য বিশ্বনবী বলেছেন, ওয়াস্তাকুহুম হায়াআন উসমান। সবচেয়ে বেশি লজ্জাশীল ছিল উসমান। তারপরে বিশ্বনবী বললেন, ওয়াকদাহুম আলী। সবচেয়ে ভালো কোরআন দিয়ে বিচার করতে পারতো আমার আলী। বিচার যদি করতে হয়, একটা কিতাবের আলোকে বিচার করতে হবে মুসলমানের। চিল্লায় বলেন, কিতাবটার নাম কি? এই কোরআন দিয়ে বিচার করলে ওই বিচারে কোনো 2 নাম্বারই থাকে? ওই বিচারে ঘুষ খাওয়ার কোনো সুযোগ থাকে? ওই বিচারে কোনো মিথ্যা সাক্ষী থাকে? ওই বিচারে কোনো স্কাইপি কেলেঙ্কারি থাকে? ওই বিচারে ঘুষ দেওয়ার কোনো সুযোগ থাকে? এজন্য বিশ্বনবী বললেন, মান ক্বালা বিহি সাদাকা। যে কোরআন দিয়ে কথা বলে সত্য বলে, ওয়া মান আমিলা বিহি উজরা। কোরআন দিয়ে আমল করলে আমলনামায় সওয়াব দেয় কে? ওয়া মান হাকামা বিহি আদালা। কোরআন দিয়ে বিচার করলে ওই বিচারের মতো শ্রেষ্ঠ বিচার আছে নাকি? আছে, আছে। 5 নম্বরে বিশ্বনবী বললেন, আকরাহুম উবাই। আমার সাহাবীদের মধ্যে সবচাইতে ভালো কোরআন তেলাওয়াত করতে জানতেন উবাই ইবনে কাব। কি নাম? এজন্য চমৎকার কণ্ঠে কোরআন তেলাওয়াতের দরকার আছে না নাই? আপনাদের এই দ্বীপ এলাকায় মক্তব আছে তো না? সকালে ছেলে মেয়েদেরকে কোরআন শেখান। এটা আমাদের অনেক দিনের ঐতিহ্য। এই ঐতিহ্য ভাঙবেন না, ভাঙবেন তো মরবেন। ঠিক কিনা? কোরআন শিখান, ছেলেগুলো আল্লাহওয়ালা হবে, নামাজওয়ালা হবে, ইসলামওয়ালা হবে। আর কোরআন শিখাবেন না, হবে ডাকাত, হবে টেন্ডারবাজ, হবে গুন্ডা, হবে বদমাশ। যেরকম ঠিক কিনা? এজন্য সকালবেলায় কোরআন শিখাবেন। প্রতিদিন যেন কোরআনের তেলাওয়াত হয়, প্রতিদিন যেন কোরআনের একটা হলেও আয়াতের অর্থ পড়া হয়। কারণ কোরআন আপনার জীবনের সব সমস্যার সমাধান করে দিবে। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও, চোখ রাখো কোরআনে।
If you want the solution this dunya and akhira, go back, have a look to the holy Quran. ঠিক কি না? সব সমস্যার সমাধান, চিল্লায় বলেন সব সমস্যার সমাধান। এজন্যই কোরআন পড়ার দরকার আছে না নাই? কোরআন ছাড়বেন তো মরবেন, কোরআন ছাড়ছেন তো মরছেন, ঠিক কিনা? এজন্য কোরআনকে আঁকড়ে ধরতে হবে, কোরআন বুঝতে হবে, কোরআন পড়তে হবে, কোরআনকে অন্তরে নিয়েই মরতে হবে, ঠিক কিনা? তারপরে বিশ্বনবী বললেন হালাল হারামের ব্যাপারে সবচেয়ে স্পেশালিস্ট সাহাবী মুআজ ইবনে জাবাল। এমন সাহাবী ছিলেন, সাহাবীদের মধ্যে সবচাইতে বেশি হালাল হারামের জ্ঞান রাখতেন। আমরা এখন হালাল হারাম বাছি না, হালালও খাই হারামও খাই, ঘুষ খাই, যৌতুক খাই, সুদ খাই, আছে না নাই? আল্লাহ বললেন সব খায়ও না, কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবা, জমিনের মধ্যে আমি আল্লাহ যেটা হালাল করেছি সেটা খাও, বরকত দিবে কে? হালালে বরকত আছে না নাই? বেশি না কম? বুঝে উত্তর দেন। বলেন তো গরু খাওয়া হালাল না হারাম? কথা বলেন। কুকুর খাওয়া? গরু হালাল, কুকুর হারাম। প্রতিদিন আমরা গরু জবাই করি বেশি না কুকুর জবাই করি? কত হাজার হাজার গরু আমরা জবাই করি বিয়ের অনুষ্ঠানে, মুসলমানের অনুষ্ঠানে। আর কুরবানির ঈদে তো কথাই নাই, বাংলাদেশের গরু দিয়ে হয় না, ইন্ডিয়া থেকে গরু আনা লাগে, ঠিক কি না? তাহলে গরু খাই বেশি, কুকুর খাই না। গরু বছরে বাচ্চা দেয় কয়টা? একটা। কুকুর দেয় কয়টা? 7টা 8টা 9টা। কোনো জন্ম নিয়ন্ত্রণ নাই তো, দাদার সে দিতে থাকে, ঠিক কিনা? তাহলে গরু খাই বেশি, কুকুর খাই না। গরু বাচ্চা দেয় কম, কুকুর বাচ্চা দেয় বেশি। তারপরেও বলেন তো বাংলাদেশে গরু বেশি না কুকুর বেশি? জোরে বলেন কি বেশি? এত খাওয়ার পরে, এত জবাই করার পরে, এত কম বাচ্চা দেওয়ার পরে গরু বেশি কেন? কারণ গরুতে বরকত বেশি। হালাল হালালের ভেতরে রব্বুল আলামিন বরকত ঢুকিয়ে দেন, হারাম যত বেশি হোক বরকত হয় না। জোরে কোন ঠিক কিনা? এজন্য হালাল হারাম বাছার দরকার আছে না নাই? বিশ্বনবী বললেন ইন্নাল্লাহা তাইয়্যিব লা ইয়াকবালু ইল্লা তাইয়্যিবা, আল্লাহ নিজে পবিত্র, পবিত্র ছাড়া কোনো জিনিস তিনি কবুল করেন না। হারাম দিয়ে খাবেন, এ হারাম দিয়ে দেহ হইলে দেহ জাহান্নামে যাবে। হারাম টাকা দিয়ে মসজিদ করলে কোনো সওয়াব নাই, হারাম টাকা দিয়ে হজ করলে যত আলহাজ লাগাবেন কোনো সওয়াব নাই। চিল্লায় কোন ঠিক কিনা? 7 নম্বরে বিশ্বনবী বললেন আফরাদুহুম যায়েদ ইবনে সাবিত, আমার সাহাবীদের মধ্যে সব চাইতে বেশি ফারায়েজের জ্ঞান রাখে যায়েদ ইবনে সাবিত। ফারায়েজ মানে উত্তরাধিকার আইন, আল্লাহ দেয়া উত্তরাধিকার বন্টনের আইন। আল্লাহ বলেন ইউসিকুমুল্লাহু ফি আওলাদিকুম লিযযাকারি মিসলু হাযযিল উনসায়াইন। দুনিয়ার সব বাবাদেরকে আল্লাহ ডেকে বললেন, ও বাবারা, মরার আগে সম্পদ যখন বন্টন করবা, ছেলের যদ্দুরে দিবা, মেয়ের তার অর্ধেক দিবা। কার কথা? আরো জোরে বলেন। ছেলের যদি 2 লাখ দাও, মেয়ের দিবা কয় লাখ? ছেলেরা যদি 4টা বাড়ি দাও, মেয়েরে দিবা কয়টা বাড়ি? আপনাদের এই চর এলাকায় ঠিকঠাক মতো দেন তো না? ঠিক মতো না? এটা নিয়ে কোনো ঝামেলা নাই। অনেক এলাকায় দেখা যায় ছেলেরা দেয় বেশি, মেয়েরে দেয় না। না দিয়ে মেয়েরে কয় মা তোর লাগে আমি দোয়া করে দিলাম, তোর ভাইয়েরে সব দিয়ে দিলাম। তো দোয়া তো আপনি সবার জন্যই করবেন, যে যেটা পাওয়ার উপযোগী তারে ওইটা দেন, তারপরে দোয়া করেন। অনেক মা আছে ছেলের পাতে দেয় মুরগির রান আর মেয়ের পাতে দেয় মুরগির ঠ্যাং, আছে না নাই? দেখবেন যে মা বাবা ছেলের পাতে দেয় মুরগির রান, মেয়ের পাতে দেয় মুরগির ঠ্যাং, ওই মা বাবার শেষ জীবন ছেলের বাড়িতে কাটে মেয়ের জামাইয়ের বাড়িতে। প্রকৃতির একটা রিটার্ন আছে না নাই? এজন্য আল্লাহর দেয় বিধান মানতে বলেছে কে? সব শেষে বললেন আমানতের কথা, আলা ইন্না লিকুল্লি উম্মাতিন আমিন, সব জাতির একজন বিশ্বস্ত লোক থাকে। ওয়া আমিনু হাযিহিল উম্মাতি আবু উবাইদা ইবনুল জাররাহ। আর এই উম্মতের মধ্যে, আমাদের এই মুসলিম উম্মতের মধ্যে সবচাইতে বিশ্বস্ত সাহাবীর নাম আবু উবাইদা ইবনুল জাররাহ। বিশ্বাসী সাহাবী, the most trustworthy company of the prophet। বিশ্বনবী নিজেও ছিলেন বিশ্বাসী। লা দীনা লিমান আমানাত লাহু, যার এই আমানতদারিতা নাই তার দিনদারি নাই। চিল্লায় কোন ঠিক কিনা? মক্কার লোকেরা কোথাও ঘুরতে গেলে বিশ্বনবীর কাছে আমানত রাখতো। তায়েফে ঘুরতে যাবে এক লোক, তার স্বর্ণ বাক্সের মধ্যে করে এনে বিশ্বনবীর বলল, আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, তোমার বাড়িতে আমানত রাখলাম, আমি তায়েফে যাব 7 দিনের জন্য। বিশ্বনবী বলেন, তুমি না আবু জাহেলের পার্টি করো, যাও আবু জাহেলের কাছে যায় রাখো। ওই লোক বলে, আমি তো জানি পেছে পইরা আমি আবু জাহেলের পার্টি করি, কিন্তু আমানত রাখা যাবে না।
স্বর্ণের বাক্স যদি আবু জাহিল্লার কাছে রাখি, আয়সা দেখবো স্বর্ণও নাই, আমার বাক্সও নাই। ঠিক কিনা? এরকম ডাকাত সমাজে আছে না নাই? কোনো আমানতদারিতা নাই। বিশ্বনবী বলেন as-সাদিকাল আমিন, আমানতদার। এই জন্য ইসলাম যদি মানতে হয় আমানতদারি হতে হবে। কিয়ামতের একটা আলামত হলো লোকজন আমানতদারিতা ভুলে যাবে, মানুষের সম্পদ জুলুম করে দেদারসে খেতে থাকবে। এই আলামতটা সমাজে আছে না নাই? যেই লোক যেই চেয়ারে বসার যোগ্য নয়, ওই লোক যদি ওই চেয়ারে বসে, এটাই আমানতের খেয়ানত। ঠিক কিনা? এখন এরকম আছে না নাই? চাকরি পাওয়ার যোগ্যতা নাই, চাকরি পায়, আছে না নাই? টেলিফোনের জোরে ইমাম হওয়ার যোগ্যতা নাই, ইমাম হইছে, আছে না নাই? এমপি হওয়ার যোগ্যতা নাই, এমপি হইছে, আছে না নাই? এগুলো সব কিয়ামতের আলামত। চিল্লায় বলেন ঠিক কিনা? এজন্য বাঁচতে হলে মডেল বানাতে হবে বিশ্ব নবীকে আর নবীর সাহাবীদেরকে। কথা বুঝতে পেরেছেন? মডেল বানাবেন কাকে? সালমান খানকে, আমির খান? হ্যাঁ, কাকে বানাবেন? বিশ্ব নবী আর বিশ্ব নবীর সাহাবা। চিল্লায় কোন ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা আমাদের সবাইকে কথাগুলো বুঝে আর আমল করার তৌফিক দান করুক। আমরা পড়ি আমিন। যতগুলো কথা বলেছি কোরআন সুন্নাহর আলোকে বলেছি, বানিয়ে কিছু বলি নাই। তারপরেও আমার মনের অজান্তে কোনো মিস ইনফরমেশন যদি আমার মুখ ফসকে বের হয়ে যায়, সেগুলো যেন আল্লাহ তাআলা আমাদের স্মৃতিপট থেকে মুছে দেয়। আমরা পড়ি আমিন। সত্য, সুন্দর, কল্যাণকর, হকের পক্ষে যা বললাম তার সবটুকুন প্রথমে আল্লাহ তাআলা আমি মিজানুর রহমান আজহারীকে আমলের তৌফিক দান করে, পাশাপাশি আপনাদের সবাইকে আমলের তৌফিক দান করে। আমরা পড়ি আমিন। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, কোরআনের সাথে থাকবেন। আবারও হয়তো দেখা হয়ে যাবে কোনো তাফসীরুল কোরআনের ময়দানে। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ও আকাশের মালিক, জমিনের মালিক, জান্নাতের মালিক, জাহান্নামের মালিক, তোমার আকাশ বাতাস নভমণ্ডল ভূমণ্ডল সব সৃষ্টির তুলনায় আমাদের এই হাত দুইটা একেবারে ছোট্ট রে আল্লাহ। ছোট্ট দুটি হাত পেতে বুক ভরা আশা নিয়ে তোমার শাহী দরবারে গভীর রাতে হাত তুললাম। আমাদের হাত দুইখানা কবুল আর মঞ্জুর করে নাও। মাবুদ, আমরা সবাই গুনাহগার, গুনাহ মোদের বেশুমার, এমন কোন গুনাহ নাই আমরা করি নাই। আকাশের নিচে জমিনের উপরে আমাদের চাইতে বড় গুনাহগার হয়তো কেউ নাই। রব্বুল আলামিন, সগীরা কবিরা, জেনে না জেনে, ইচ্ছায় অনিচ্ছায়, বন্ধুর পাল্লায় পড়ে, শয়তানের ধোকায় পড়ে লক্ষ লক্ষ কোটি কোটি গুনাহ করেছি। মাবুদ রে, আজকে এই তাফসীর মাহফিলের ওসিলায় আমাদের জিন্দেগীর সব গুনাহ তুমি মাফ করে দাও। রব্বুল আলামিন, আমাদের আত্মীয় স্বজন, আব্বা আম্মা, দাদা দাদি, নানা নানি, খালা খালু, মামা মামি, পাড়া প্রতিবেশী, শ্বশুর শাশুড়ি, দেশি খেসি, সবাইকে তুমি মাফ করে দাও। আমাদের যত আত্মীয় স্বজন 3.5 হাত কবরের বাসিন্দা, প্রত্যেকের কবর গোলারে তুমি জান্নাতের বাগান বানিয়ে দাও। মাবুদ রে, আমার যে যুবক ভাইয়েরা অক্লান্ত পরিশ্রম করে এই প্রতিকূল অবস্থার মধ্য দিয়েও আজকে এই তাফসীরুল কোরআনের প্রোগ্রামটারে সফল করলো, কিয়ামতের দিন কঠিন মুসিবতের সময় এই মাহফিলটারে তুমি তাদের জন্য নাজাতের ওসিলা বানিয়ে দাও। রব্বুল আলামিন, কিয়ামত পর্যন্ত এই ময়দানে কোরআনের কথা যেন চলতেই থাকে, তুমি তৌফিক দাও। রব্বুল আলামিন, গভীর রাত পর্যন্ত কোরআন থেকে আমরা যা শুনলাম আমাদের জীবনে যেন, ব্যক্তিগত বাস্তব জীবনে যেন আমল করতে পারে, তুমি তৌফিক দাও। বিশ্ব নবীকে যেন জীবনের চাইতে বেশি ভালোবাসি, তৌফিক দাও। নবীর আদর্শ যেন জীবনের সব অঙ্গনে কাজে লাগাতে পারে, তৌফিক দাও। সাইয়েদনা আবু বকরের মতো কোমল হৃদয়ের হওয়ার তৌফিক দাও। সাইয়েদনা ওমর ফারুকের মতো দিনের ক্ষেত্রে কঠোর হওয়ার তৌফিক দাও। সাইয়েদনা উসমানের মতো লজ্জাশীল হওয়ার তৌফিক দাও। সাইয়েদনা আলীর মতো কোরআন দিয়ে ফয়সালা দেওয়ার তৌফিক দাও। উবাই ইবনে কাবের মতো চমৎকার সুন্দর তাজবিদের সাথে কোরআন তেলাওয়াতের তৌফিক দাও। সাইয়েদনা মুআদ ইবনে জাবালের মতো হালাল হারাম বেছে চলবার তৌফিক দাও। সাইয়েদনা যায়েদ বিন সাবিতের মতো আল্লাহর দেয়া উত্তরাধিকার আইন অনুযায়ী বন্টনের তৌফিক দাও।
সাইয়েদনা আবু উবাইদা ইবনুল জাররাহের মতো সমাজের মধ্যে আমানতদার হওয়ার তৌফিক দাও রব্বুল আলামিন। আমাদের সবাইকে 5 ওয়াক্ত সালাত জামাতের সাথে আদায় করার তৌফিক দাও। আমাদের ফ্যামিলিগুলোরে তুমি কবুল করে নাও, আমাদের বিবিদেরকে কবুল করে নাও, আমাদের সন্তানগুলোরে মানুষের মতো মানুষ বানাও। এই চর এলাকার সব ভাই বোনদেরকে তুমি কবুল আর মঞ্জুর করে দাও। সামুদ্রিক জলোচ্ছ্বাস থেকে, বিপদ থেকে, বন্যা থেকে, সাইক্লোন থেকে, সব ধরনের বিপদ সংকেত থেকে এই এলাকাটারে তুমি হেফাজত করো আল্লাহ। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক, কমেন্ট ও শেয়ার করে পাশে থাকবেন বন্ধুরা। যারা যারা শেষ পর্যন্ত ভিডিওটি দেখেছেন তাদের জন্য অনেক অনেক ভালোবাসা থাকলো বন্ধুরা। আর নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বন্ধুরা। ভালো থাকবেন, ধন্যবাদ।